হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিন কেয়ার রুটিন। চলো তাহলে ফার্স্টে আমি ইন্ট্রোটা এমনভাবে শুরু করলাম, মনে হলো আমি কী না কি ইউজ করি। কিছুই না, অত নামি দামি প্রোডাক্ট কেনার মতো টাকা আমার কাছে নেই, তাই আমি ঘরে যা থাকে সেটাই মুখে অ্যাপ্লাই করে ফেলি। শসা, আলু, টমেটো যা পাই মুখের মধ্যে ঘষে নিই। তো দেখো এখানেও তাই করেছি। শসার একটা এরকম স্লাইস কেটে মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই শসাটাকে কিন্তু আমি আগের দিন রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা পুরোটাই ফ্রোজেন। তো এটা ইউজ করা খুব ভালো, স্কিনটাকে খুব ভালোভাবে হাইড্রেট করে, প্লাস পোর্সগুলোকে ক্লিয়ার করে, ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে। মোটমাট শসা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ আর সত্যি এটা অ্যাপ্লাই করার পর স্কিনটা আরও বেশি রিফ্রেশিং হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো। যে কোনো সময় এটা অ্যাপ্লাই করা যায়, বাট সকালে করাটা বেশি ভালো। সবাই তো কোরিয়ান গ্লাস স্কিনের পেছনে দৌড়াচ্ছে, আর আমি কি করে আমার এই অ্যাকনেগুলোকে রিমুভ করবো সেটা নিয়ে চিন্তিত। কবে আমার স্কিনটা আগের মতো হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারছি না। অনেক কিছু ট্রাই করলাম অ্যাকনেস্টার, কিছুই কিন্তু লাভ হয়নি। বাট এই ডট এন্ড কি ফেস ওয়াশটা ইউজ করার পর থেকে কিন্তু আমার স্কিনটা আগের থেকে অনেক বেটার হয়েছে। আগের দিন যেমন মেকআপ করেছিলাম, মেকআপের ভিডিও দিয়েছিলাম, তেমনই আজকে করব স্কিন কেয়ার, পুরোটাই হোম রেমেডি। ফার্স্টেই ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব, যাতে মুখে কোনো রকম কোনো ময়লা না থাকে। আর আমরা কিন্তু একটা ভুল সবসময় করে থাকি, আমরা স্কিনের উপর ভীষণভাবে টর্চার করি এভাবে ঘষে ঘষে। এটা করা একদমই উচিত না, তারপরেও আমরা করি। মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে ক্লিনজার অ্যাপ্লাই করবো। আর আমি ইউজ করছি এই আয়ুরের ক্লিনজারটা, যেটা আমার ভীষণ পছন্দের। আর আমি বহুদিন ধরে এটা ইউজ করি, এটা ভীষণ ভালো। তোমরা চাইলে কিন্তু র মিল্কও ইউজ করতে পারো, বা তোমাদের কাছে যদি অন্য কোনো ক্লিনজার থাকে তোমরা সেটাও অ্যাপ্লাই করতে পারো। আমি পার্সোনালি আয়ুর্বেদটা ইউজ করি বিকজ এটা আমার খুব ভালো লাগে। মুখে কোনো রকম কোনো ময়লা থাকলে সেটাকে ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে। ক্লিনজারটাকে অ্যাপ্লাই করার পর এই মাস্কটা আমি মুখে অ্যাপ্লাই করে নেব। এটা আমি বাড়িতেই বানিয়েছি, আর এটা বানাতে কিন্তু কিছুই লাগে না, শুধু দুধ আর কলা। আর কলা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। কলাতে যেহেতু ফাইবার থাকে, আর সেটা আমাদের স্কিনকে আরও টাইট করতে সাহায্য করে। এটাকে আমি পুরো ফেসে এভাবে অ্যাপ্লাই করে নেব, আর তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো, আমি হাত দিয়েই করছি। আর এই অ্যাকনে হওয়ার কিন্তু একটা রিজন না, প্রচুর রিজন থাকে, লাইক পিসিওডি, পেটের কোনো প্রবলেম বা অ্যাংজাইটি, নানান রকম কারণে এই অ্যাকনের সমস্যা হতে পারে। আর আমার যেহেতু পিসিওডি রয়েছে, যার জন্য এটা আরও বেশি বাড়াবাড়ি হয়েছে। মাঝে তো এর থেকেও বেশি বাজে অবস্থা হয়ে গেছিলো, এখন তাও তুলনামূলকভাবে একটু কমেছে। তো যাই হোক, এই মাস্কটাকে অ্যাপ্লাই করার পর কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, এটাকে ভালো করে স্ক্রাবিং যেমন আমরা করি ওভাবে স্ক্রাব করে নিতে হবে ফেসে। আর সত্যি কথা বলতে গেলে স্কিনের প্রবলেম বা যে কোনো প্রবলেমের জন্য জল খাওয়াটা কিন্তু মাস্ট, আর যেটা আমি একদমই খাই না। প্রতিবার নিজেকে প্রমিস করি যে না আজকে আমি জল খাবই, কিন্তু বিশ্বাস করো ভুলে যাই। আর আমার না ওই মেপে মেপে জল খেতেও ইচ্ছা করে না, একদমই জল খাই না। যেখানে আমাকে ডাক্তার বলেই দিয়েছে যে আমাকে 3 থেকে 4 লিটার জল খেতেই হবে, আমি সেখানে 1 লিটার খাই কিনা সন্দেহ। মাস্কটাকে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেওয়ার পর মুখটাকে আমি ধুয়ে নিয়েছি, আর এবার আমি লাগাবো টোনার। আমি আয়ুরের এই টোনারটাই ইউজ করি, তোমরা চাইলে যে কোনো তোমাদের পছন্দ মতো টোনার ইউজ করতে পারো। আয়ুরের প্রায় সবকটা প্রোডাক্টই আমার ভালো লাগে, তার মধ্যে এই ক্লিনজার আর টোনারটা আমি অ্যাপ্লাই করি, পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে। বাট টোনারেই একটি প্রবলেম, সেটা হলো যে অন্যান্য টোনারে যেরকম স্প্রের যে ব্যাপারটা থাকে সেটা এটাতে নেই, যেটা একটা ভীষণ বড় সমস্যা, হাতে এভাবে নিয়ে অ্যাপ্লাই করতে হয়। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।